আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। গতকালকের ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে মধ্যবিশ্বে লাগতে যাচ্ছে এক নতুন মহাযুদ্ধ। এই যুদ্ধের শেষ কবে হবে তা বলা সম্ভব নয়, কিন্তু এই যুদ্ধ কিছুদিনের ভিতর শুরু হতে যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে। গতকালকে ইউক্রেন আমেরিকান ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার প্রধান ভূমিতে আঘাত এনেছে। এই ঘটনাটি লক্ষ্য করে রাশিয়া তার সংবাদপত্রে বলেছে যে ইউক্রেন 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়ার প্রধান ভূমিতে, কিন্তু একটিও রাশিয়াতে আঘাত আনতে পারেনি। সবগুলোই আকাশপথে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসবিশেষ রাশিয়ার এক সামরিক ঘাঁটিতে পড়লে সেখানে আগুন ধরে যায়, কিন্তু প্রাণ যায়নি একজনেরও, বলেছে রাশিয়া। কিন্তু এতদিন ইউক্রেন আক্রমণ না করার প্রধান কারণ হলো আমেরিকার নিষেধাজ্ঞা ছিল যে তারা রাশিয়ার প্রধান ভূমিতে আক্রমণ চালাতে পারবে না। কিন্তু এখন আমেরিকান নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমেরিকান ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার প্রধান ভূমিতে আক্রমণ করতে সক্ষম হয়েছে। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক আলোচনায় বলেন যে ইউক্রেনের পক্ষ থেকে এবার যদি কোনো হামলা আসে তাহলে তারা সরাসরি পারমাণবিক যুদ্ধে লিপ্ত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা ইউক্রেনকে নির্দেশ দিয়েছে যে তাদের প্রধান ভূমিতে আক্রমণ করার জন্য। কিন্তু পুতিন দুই কথার মানুষ নয়, পুতিন হলো এক কথার মানুষ। সে যেহেতু বলেছে তারা যুদ্ধ লিপ্ত হবে, তারা এবার যুদ্ধ লিপ্ত হতে পারে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলো যেমন সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্কে 3 দিনের লকডাউন জারি করা হয়েছে। তারা তাদের দেশের নাগরিকদের বলেছে কমপক্ষে 3 দিনের খাবার বাসায় মজুত রাখতে এবং 3 দিন বাড়ির বাইরে কোথাও না যেতে। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমেরিকাকে হুমকি দিয়েছিল তারা যেন ইরানের দিকে চোখ তুলে না তাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা হুতিদের উপর আক্রমণের পরপরই রাশিয়া লোহিত সাগরে তাদের জাহাজভর পাঠিয়ে দিয়েছে। এখন পুরো লোহিত সাগর রাশিয়ার দখলে রয়েছে। এছাড়াও প্রতিদিনের মতো গতকালও ইসরায়েলের মাটিতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সংবাদ মাধ্যম বলেছে হিজবুল্লাহ এবার যেসব রকেট এবং ড্রোন দিয়ে হামলা করেছে এর আগে তারা এইসব রকেট এবং ড্রোন দিয়ে হামলা করেনি। এই ড্রোনগুলো অনেক আধ্যাত্মিক। ঘটনাস্থল থেকে বোঝা যাচ্ছে যে এই ড্রোনগুলো হিজবুল্লাহকে রাশিয়া দিয়ে সাহায্য করেছে, এমন বিবৃতি এসেছে ইসরায়েল থেকে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে মধ্যবিশ্বে কী এক জমজমাট পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো বিশ্বে তাকিয়ে আছে রাশিয়ার দিকে যে তারা এখন কি করবে। তারা যদি এবার ইউক্রেনের ভূমিতে পারমাণবিক হামলা চালায় তাহলে আমেরিকার রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা রয়েছে এবং এটি জড়াবেই তা নিশ্চিত। তো ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।